ফেরেশতাকে দিয়ে সিজদা দেওয়ালেন। এবার আমি কিছু প্রশ্ন করব, যার যেটাই মন চাই আপনারা আমাকে সজ্ঞানে উত্তর দিবেন। বসে এবং দাঁড়ানো যারা আছেন সবাই তো আল্লাহর বান্দা, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, ঠিক না? সবাই তো জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, ঠিক না? তাহলে আমাদের ভিতর কোনো দলাদলি, জোরে বলেন না, কোনো দলাদলি, কোনো পাঠ নাই। কারণ জান্নাত যদি আপনি পান আমারটা পাবেন না, আপনারটা আপনি পাবেন, আমারটা আমি পাবো। সুতরাং ঝগড়া করে কোনো দরকারও, যার যাত্রা শেষে পাবে। ইমানদার ভাইরা একটু খেয়াল করে আমাকে একটু উত্তর দিবেন তো। শ্রেষ্ঠ হওয়ার জন্য কোনো না কোনো যোগ্যতার দরকার। হুট করে তো কাউকে শ্রেষ্ঠ বলা যায় না। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে আমি সাথে নিচ্ছি, গভীর মনোযোগ, ইসলামকে একটু বোঝার চেষ্টা করেন। শ্রেষ্ঠ হওয়ার জন্য একটা কোয়ালিটির দরকার আছে। এলমের দিকে শ্রেষ্ঠ, সুন্দরের দিকে শ্রেষ্ঠ, বাচন ভঙ্গির দিকে শ্রেষ্ঠ, স্টাইলের দিকে শ্রেষ্ঠ, ফ্যাশনের দিকে শ্রেষ্ঠ, ধনের দিকে শ্রেষ্ঠ, কোয়ালিটি ভিন্ন ভিন্ন, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য কোনো না কোনো দরকার, কোনো না কোনো কারণ। আচ্ছা আমি একটা কথা বলি, এই হাজার হাজার মানুষ, ভাইয়া একটু মনোযোগ, হ্যাঁ, হাজার হাজার মানুষ, পিছন থেকে হঠাৎ করে একজনে বলল এই সাপ আইছে। সাপ কয়টা? মানুষ কয় হাজার? হাজার হাজার মানুষ একটা সাপ দেখে নাই, নাম শুই না ফালাইছে। এবার বলেন তো কে শ্রেষ্ঠ, মানুষ না সাপ? জোরে বলেন, আরো জোরে। সাপে কয় আল্লাহ আমারে দেখো না, শুধু নামটা শুনছে, এইটা নি শ্রেষ্ঠ? কথা বলেন না। কারণ শ্রেষ্ঠ হওয়ার জন্য পাওয়ারের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য কারণের দরকার। আচ্ছা হাতির সামনে আমাদের শরীর, হাতি কয় আল্লাহ এটা নি শ্রেষ্ঠ? সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীবের নাম কি? আরো জোরে বলেন, কে বানাই দিলেন? আল্লাহ। এবার সমস্ত সৃষ্টি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, হাতি বলে আল্লাহ আমার সামনে মানুষের দেহের কোনো অস্তিত্ব নাই, আল্লাহ আমি তো শ্রেষ্ঠ হওয়ার দরকার আছে, মানুষকে কেন বানালা? রব্বে করিম বলে হ্যাঁ হতে পারে তুমি দেহের মধ্যে শ্রেষ্ঠ, আমার মানুষটা দেহগতভাবে অনেক ছোট, তোমার সামনে হয়তো পিঁপড়ার মতো, তারপরও আমি রবের কাছে মানুষই শ্রেষ্ঠ। বুঝবেন, বুঝবেন, নিজের দামটা আগে বুঝেন। আইফোন ব্যবহার করলে হবে না, আইফোনের দামও বুঝতে হবে তো। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। দাম যখন বুঝতে পারছে তখনই তো আইফোন কেনার জন্য কিডনিও বিক্রি করে লাই অনেকে। এটা কথা কয় না, ঠিক নি? দাম যদি বুঝেন তাহলে দাম আছে, আর যদি দাম না বুঝেন তাহলে মা বাবারও দাম নাই। এবার আসেন, সাপ জিজ্ঞেস করে আল্লাহ তুমি তো মানুষকে শ্রেষ্ঠ বানাই দিলা, কিন্তু একটা সাপের নাম শুনে এত হাজার মানুষ তোমার বান্দারা পালাই গেল, বড্ড জানতে ইচ্ছা করে এই মুহূর্তে এই সিচুয়েশনে তোমার দৃষ্টিতে কে বেশি শ্রেষ্ঠ? যেহেতু আমার নাম শুনে তারা পালাই গিয়েছে, তারা তো ব্যর্থ, আমি তো শ্রেষ্ঠ, এটাই তো হওয়ার কথা। সাপের প্রশ্নে রব্বে করিম বলে সাপ হতে পারে তোমার নাম শুনে আমার বিতু বান্দারা পালিয়ে গিয়েছে, তারপরেও আমি রবের দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ। বুঝবেন, বুঝবেন, একটু ঠান্ডা মাথায়। এবার বাঘে বলে আল্লাহ আমি দূর থেকে যদি একবার ডাক দিই, আমি যদি একবার তাদের গ্রামে আসি, সবাই ঘরের ভিতরে, আর যে ঘরে ঢুকতে পারতো না সে নারকেল গাছের উপরে, আমার সামনে আসবো, তোমার বান্দার ভিতরে এমন কোন বান্দা নাই। আল্লাহ কয় হ তো কি শ্রেষ্ঠ এক নম্বরটা আমাদের দাও না, এক নম্বরটা আমাদের দাও না। আল্লাহ কয় পাইতি না, আল্লাহ পিতা করছি, কয় না মানুষের শ্রেষ্ঠ। বুঝবেন, 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 একদম ঠান্ডা মাথায় বুঝেন। এবার চাঁদে কয় আল্লাহ তোমার সৃষ্টি যেগুলার তুমি শ্রেষ্ঠ বানাইছো, সবাই শুধু তার বান্ধবীরে ফান দিতে যাই আমার নামে তুলনা দেয়, তুমি চাঁদের মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর, আমার মতো সুন্দর একটাও এখানে নাই। আল্লাহ শ্রেষ্ঠতা আমাকে একটু দাও না, কারণ সুন্দরের মধ্যে আমি ফার্স্ট। আল্লাহ কয় হ ঠিক আছে, আমার বান্দারা তোমার কথা বলে, কিন্তু তারপরও মানুষ শ্রেষ্ঠ। এবার সব সৃষ্টিকে বাদ দিলাম, একটা সৃষ্টিকে নিব যে সৃষ্টির কোনো গুনাহ নাই, তার নাম ফেরেশতা।
জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলে, আল্লাহ, এখনো কিয়ামত আসে নাই, এখনো ঈসা আসে নাই, এখনো ইমাম মাহদী আসে নাই, কত হাজার বছর লাগবে, শত বছর লাগবে, আমরা কেউ জানি না, তুমি জানো। আর সেই কিয়ামতের সেই সিংহায় ফু দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহ দিয়েছো ফেরেশতা ইসরাফিলকে। এই ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকো, আমার হুকুমের অপেক্ষা করো, আমি যখন বলবো সিংহায় ফু দিবা, বাস কথা শেষ। ইসরাফিল এখনো কি আছে? সিংহা হাতে লইয়া। আমরা সবাই বুঝার জন্য কল্পনার জগতে ইসরাফিলকে বললাম, ও ভাই ইসরাফিল, এখনো ইমাম মেহেদী, এখনো ঈসা আলাইহিস সালাম, এখনো দাজ্জাল, সময় এখনো অনেক আছে, একটু বসো না, একটু বসো না। ইসরাফিলে বলে, আমার রব তো আমাকে বসতে বলে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব তো আমাকে বসতে বলে নাই। ওই কখন হুকুম দিয়েছে, ওই কখন কিয়ামত হবে, তারপরও ইসরাফিল এক সেকেন্ডের জন্য রবের আদেশ অমান্য করে নাই। এবার সেই জিবরাইল ইসরাফিলকে দেখিয়ে রবকে বলে, আল্লাহ, আমাদের দলের ইসরাফিল একটা হুকুম পাল অমান্য করা তো দূরের কথা, এক সেকেন্ড তো তোমার হুকুমের বাইরে চলে যায়। আর তুমি যাদেরকে শ্রেষ্ঠ বানাইছো, ডেইলি সব বাদ দিলে ডেইলি 5 ওয়াক্তে 5 বার নামাজ না পড়ে তোমার হুকুম অমান্য করে। তুমি সুদ খেতে নিষেধ করছো, তারা সুদ খেয়ে অমান্য করে। তুমি ঘুষ খাইতে নিষেধ করেছো, তারা ঘুষ খেয়ে অমান্য করে। তুমি এটা করতে নিষেধ করেছো, সেটাই তারা করে। তুমি যেটা করতে বলেছো সেটা তারা করে না। একটা নয়, দুইটা নয়, শত শত আদেশ অমান্য করে এই মানব জাতি, এই মানব জাতি, এই মানব জাতি। আল্লাহ, আমরা ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আল্লাহ, তারা একটু বেয়াদবি করে, আমরা বেয়াদবি করি না। আল্লাহ, তারা অমান্য করে, আমরা অমান্য করি না। আল্লাহ, তারা তোমাকে নারাজ করে, আমরা তোমাকে নারাজ করি না। এবার জিবরাইল ফেরেশতা সর্দার বলে, আল্লাহ, সমস্ত সৃষ্টিকে তো তুমি মানুষের সামনে পরাজিত করে দিলা, এবার তো আমরা তো ক্যান্ডিডেট আছি, কারণ শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য কোয়ালিটির দরকার আছে। কথা বলেন ঠিক কি না? শ্রেষ্ঠ হওয়ার জন্য কিছু বিশেষ গুণের দরকার আছে। মানবের যা নাই আমাদের সেটা আছে, মানবের সে কোয়ালিটি নাই, আমাদের তো সে কোয়ালিটি আছে। ইবাদতের কোয়ালিটিটা আমাদের বেশি, মহব্বতের কোয়ালিটি আমাদের বেশি, মান্য করার বিষয় আমাদের কোয়ালিটি বেশি। আল্লাহ জানতে বড় ইচ্ছা করে, সৃষ্টির 1 নম্বর রুল নাম্বার একটা আমাকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও, আমাদেরকে দিয়ে দাও। রব্বে করিম বলে, জিবরাইল, তোমার কথা প্রতিটা সত্য, তারপরও আমার সৃষ্টিতে, আমার দৃষ্টিতে, আমার সৃষ্টির মধ্যে মানুষই শ্রেষ্ঠ। তাহলে এই মানুষের ভিতর নিশ্চয়ই এমন কিছু একটা, এই এমনটা কি এটা আগে বাইর করে। আপনি যেই কারণে শ্রেষ্ঠ, আগে কারণটা বাইর করেন না। তুই না সেটার উপর কাজ, তুই না সেটার উপর স্টাডি, তুই না সেটার উপর গবেষণা, তারপরে না। সমস্ত সৃষ্টিকে আল্লাহ পিছনে ফেলে মানুষকে 1 নম্বরে করে দিয়েছে। তাহলে এখন আমাকে উত্তর দিবেন, 1 নাম্বার জায়গা কি আর আমাদের দখল করতে হবে না? এখন আমাদের কাজ হচ্ছে 1 নম্বর জায়গাটা ধরে রাখা। দখল করার দরকার, প্রতিযোগিতা দেওয়ার দরকার। আচ্ছা যান, সবকিছু বাদ দেন। আল্লাহ যদি এমন একটা সিস্টেম করতো, এই রোল নাম্বার 1, 2 নির্বাচন করার জন্য আমি তোদের জন্য একটা পরীক্ষা নিব, আর পরীক্ষার মধ্যে সবাই পার্টিসিপেট করবি, একটা স্কুলের মধ্যে পরীক্ষা হইব, যে জিতবো তারটা। আপনার সিটটা যদি সাপের ফাঁসে পড়তো, সাপে আপনি লিখতে গেছেন, সাপে তখন আপনি কইতেন, আল্লাহ এখানে বসতাম না, সিট পাল্টাও। আচ্ছা যাইয়া পড়ছেন হাতিম আমার লগে পরীক্ষা দিতে, আল্লাহ পাক যদি শেষ সিটটা আজরাইলের পাশে যাইয়া পড়ে, আর কেউ দিব পরীক্ষা? তাহলে দেখেন, পরীক্ষা দিয়ে আপনি শ্রেষ্ঠ হন নাই, যোগ্যতা দিয়ে আপনি কি এমন আছে আপনার ভিতরে? গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কি এমন আছে আপনার ভিতরে, আমার ভিতরে, যেটা দেখে রব্বে করিম আমাদেরকে ফেরেশতার মতো সৃষ্টিকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে 1 নম্বর দিয়েছেন, 1 নম্বর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না?
এক নম্বর দিয়েছেন। এবার সমস্ত সৃষ্টির রবের কাছে প্রশ্ন। আসমান বলে আল্লাহ আমরা শ্রেষ্ঠ নই কেন, জমিন বলে আমরা শ্রেষ্ঠ নই কেন, পাহাড় বলে আমরা শ্রেষ্ঠ নই কেন, সাগর বলে আমরা শ্রেষ্ঠ নই কেন, বাঘ বলে আমরা শ্রেষ্ঠ নই কেন, সাপ বলে আমরা শ্রেষ্ঠ নই কেন। সবার বলতে বলতে এবার ফেরেশতা বলে আল্লাহ আমরা শ্রেষ্ঠ নই কেন, আমরা শ্রেষ্ঠ নই কেন। নিশ্চয় কোনো কারণ তো আছে, নিশ্চয় কোনো বিশেষ কারণ তো আছে। এই মানব জাতি এত গুনাহ করার পরও এক নম্বরে থাকে কিভাবে, এত অন্যায় করার পরও এক নম্বরে থাকে কিভাবে, এত চুরি বাটপারি করার পরও এক নম্বরে থাকে কিভাবে। এবার রব্বে করিম বলে ও ফেরেশতারা শুনে রাখো, তোমাদের কথাই সত্য। হতে পারে আমার বান্দারা তোমাদের মতো ডাকতে জানে না, ইবাদত করতে জানে না, মহব্বত করতে জানে না। আল্লাহ পাক বলে হাতি হতে পারে আমার বান্দারা তোমাদের মতো দেহ নাই, তোমাদের মতো শক্তি নাই। হতে পারে সাপের মতো বিষ নাই, হতে পারে বাঘের মতো শক্তি নাই, কিন্তু আমার বান্দাদের ভিতরে এমন একটা জিনিস আছে যেটা তোমাদের কারোর ভিতরে নাই। এবার সমস্ত সৃষ্টি রবের কাছে প্রশ্ন করে আল্লাহ সেই বিশেষ কারণটা কি। এবার রব্বে করিম বলে আমার হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আক্কার জান্নাতের মালিক নবী, আদমের নবী, মূসার নবী, ঈসার নবী দুনিয়ার জমিনে বাঘের রূপে নয়, ফেরেশতার রূপে নয়, যেই রূপে যাবে ওই রূপের কারণে মানুষকে শ্রেষ্ঠ বানাই দিয়েছে। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী যদি বাঘের রূপে আসতো, আমি বলতাম আপনারা বলেন। আল্লাহর হাবিব নবী যদি ফেরেশতার রূপে আসতো, আল্লাহর হাবিব নবী মানব রূপে এসেছে। আমাদেরকে শ্রেষ্ঠ করার জন্য এতগুলা আকৃতির ভিতরে নবী মানবের রূপটা বাছাই করেছেন। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করেন। জাল্লাই করে হে কয় সোর, কথা আছে, জাল্লাই করে হে কয় সোর। বিষয়টা অনেকটা এমনই হয়েছে। নবী যদি ফেরেশতার রূপে আসতেন, আপনার আমার অস্তিত্ব জোরে বলেন না থাকতো না। তাহলে নবী আমাদেরকে দামি বানানোর জন্যই আল্লাহর হুকুমে এই রূপটা পছন্দ করে এই রূপটাতে দুনিয়াতে এসেছে। প্রত্যেকটা কিছুর বিশেষ কারণ আছে, শুধু চিল্লাপাল্লা করলে হয় না। এটা আমি আপনাদের ঠান্ডা মাথায় বুঝাই দিচ্ছি ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে।